নমস্কার বন্ধুরা, মহুয়া মেকওভারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি ম্যানিকিওরের নেক্সট স্টেপ নিয়ে চলে এসেছি, যেখানে আমি ম্যানিকিওরটা তোমাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে তোমরা ম্যানিকিওর কিভাবে করবে। আর ম্যানিকিওরে আমি যেসব সরঞ্জামগুলো ব্যবহার করব বা যেগুলো ব্যবহার করতে হয় তার একটা ভিডিও আছে, তোমরা সেটা ভালোভাবে দেখে নিও। সেখানে পুরো সরঞ্জামগুলোর ডিটেলসে দেওয়া আছে। তো চলো আজকে ম্যানিকিওরটা শুরু করা যাক, যে দেখা যাক কিভাবে ম্যানিকিওরটা আমরা করি। এখানে প্রথমে আমরা একটা গামলায় গরম জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব লেবু, তারপরে দিয়ে দেব শ্যাম্পু, ডেটল, তেল, লবণ, আর দিয়ে দেব H2O2। এক মগ জলের মধ্যে 1 চামচ H2O2 দিয়ে দিতে পারো। এখানে আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম, তোমাদের আমি পরিমাণটা বলে দিলাম, তোমরা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু
নখগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আর লেবুগুলো দিয়ে আমরা হাতেও কিন্তু ভালো করে স্ক্রাব করে নেব, যাতে হাতে যে ট্যানগুলো আছে সেগুলো যাতে ভালোভাবে রিমুভ হয়ে যায়। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পিউমিক স্টোন। পিউমিক স্টোন দিয়ে আমরা হাতের এই কনুইটা ভালো করে ঘষে দেবো, কারণ আমাদের কনুইটা কিন্তু হাতের তুলনায় একটু কালচে থাকে, যার কারণে এই পিউমিক স্টোন দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে কিন্তু ঘষে দিলে এই কালো দাগটা কিন্তু আর থাকে না, এটা কিন্তু উঠে যায়। তো পিউমিক স্টোন দিয়ে আমরা এটাকে এই কনুইটাকে ভালো করে ঘষে নেব, বা কারোর হাতে যদি কোনো কালো দাগ থাকে সেই জায়গাতেও কিন্তু তোমরা পিউমিক স্টোন দিয়ে কিন্তু ঘষে নিতে পারো। আর এখানে আছে হচ্ছে ব্রাশ। আজকে শুধু ব্রাশের কাজটাই হবে, পেডিকিওরের মতন এই ফুট স্ট্যাপারের কাজ হবে না। তো ব্রাশ দিয়ে আমি হাতটাকে ঘষে নেব। এখানে তোমরা ব্রাশ নিতে পারো বা লোফা নিতে পারো। তো ব্রাশ দিয়ে আমরা ভালো করে হাতটাকে ঘষে নিলাম। এবার আমরা হাতটাকে তুলে নর্মাল জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নেব। তো নর্মাল জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আর চলে আসছি এর পরের স্টেপে। এবার এখানে আমি বায়োটিকের স্ক্রাব নিয়ে নিয়েছি, ট্যান রিমুভাল স্ক্রাব। তো এই স্ক্রাবটা দিয়ে আমি হাতে স্ক্রাব করে নেব প্রথমে। স্ক্রাবটাকে আমরা 2-3 মিনিট ধরে স্ক্রাবটাকে হালকা হাতে মাসাজ দিয়ে নেব। দু 3 মিনিট মাসাজ দেওয়ার পরে আমরা স্ক্রাবটাকে আবার ধুয়ে নেব। তো স্ক্রাবটাকে আমরা ধুয়ে নিই, তারপরে আবার চলে আসছি পরের স্টেপে। হাতটাকে আমরা স্ক্রাব করার পরে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমরা মাসাজটা দেব। মাসাজের নামগুলো কিন্তু আমি থিওরিতে ক্লিয়ারভাবে দেখিয়ে দিয়েছি, বলেও দিয়েছি। তো তোমরা থিওরিটাকে আগে দেখে নিও, না হলে কিন্তু ম্যানিকিওরের কিছুই বুঝতে পারবে না। আগে তোমরা থিওরি দেখে নিও। তো স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দিই, তো তোমরা আগে থিওরিটা দেখে নিও, তারপরে কিন্তু এটা দেখো, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো আমাদের প্রথম মাসাজ হচ্ছে ডিজিটাল স্ট্রোক। ডিজিটাল স্ট্রোকে এই আঙুলগুলোকে আমরা ধরবো, এরকম ভাবে সার্কেল করব, প্রেস দেব, আবার এই গিটে যাব, সার্কেল করব, প্রেস দেব, আবার এই গিটে যাব, সার্কেল করব, প্রেস দেব। অর্থাৎ প্রত্যেকটা গিটে আমরা সার্কেল করব আর প্রেস দিয়ে দেব। সার্কেল করা, প্রেস
ফিঙ্গার। এরপরে আছে উইপিং অন দা পাম। আমার হাত দুটো এরকম ভাবে রাখবো, দিয়ে হালকা করে ঘুরিয়ে প্রেস দিতে দিতে উঠবো। এটা হলো উইপিং অন দা পাম। তারপরে আছে রাবিং অন দা পাম। হাত দুটোকে ধরবো, এই যে গিটটা আছে এই আমার হাতের তালুর সাথে এই হাতের তালুটা কিন্তু ঘষতে হবে। এটা হচ্ছে রাবিং অন দা পাম। এরপরে আছে ভাইব্রেশন। ভাইব্রেশনে আমাদের 3টে পার্টে করতে হয়। আমাদের এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। আবার দেখাই, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। তো আমরা ভাইব্রেশন করব, এরকম ভাবে কিন্তু নামবো, আবার এরকম ভাবে যাব, আবার এরকম ভাবে কিন্তু নামবো। এটা হলো ভাইব্রেশন। এরপরে আছে ফ্রিকশন। ফ্রিকশনও সেম আমাদের 3টে পার্টে করতে হয়, এই একটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। এটা হলো ফ্রিকশন। এরপরে আছে রিস্ট মাসাজ। রিস্ট হচ্ছে আমাদের এই জায়গাটা, তো এই জায়গাটায় আমরা মাসাজ করব। এটা হলো এরপরে আছে টনসিল মাসাজ। এরপরে আছে এলবো মাসাজ। এই যে কনুইটা আছে, কনুইয়ের এখানে করতে হয় এলবো মাসাজ। এরপরে আছে ফিজিওথেরাপি অন দা আর্মস। ফিজিওথেরাপি অন দা আর্মস। এরপরে হচ্ছে ক্যাট স্ক্রল। ক্যাট স্ক্রল মানে হচ্ছে আমি হাতে সুড়সুড়ি দিয়ে নেব, তো এটা হচ্ছে ক্যাট স্ক্রল। আর এরপরে আছে টেনশন ফ্রি। তো ক্যাট স্ক্রল দেওয়ার পরে আমরা এই আঙুলটাকে এখান থেকে টেনে টেনশন ফ্রি দেব। এটা হলো ক্যাট স্ক্রল আর এটা হলো টেনশন ফ্রি। দেওয়া হয়ে গেলে আমরা প্যাক লাগিয়ে নেব হাতে। এটা হচ্ছে ন্যাচারসের ট্যান রিমুভাল প্যাক। তো এই প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি। সেমভাবে আমরা এই হাতেও লাগিয়ে নেব। আর প্যাকটা লাগানোর পরে 15 মিনিট আমরা রাখবো। তো 15 মিনিট পরে আবার চলে আসছি। মিনিট পরে আমরা ধুয়ে হাতটাকে ভালো করে মুছে নিয়ে চলে এসেছি। এবার আমরা যেহেতু আমরা দিনের বেলায় ম্যানিকিওরটা করেছি, তাই জন্য কিন্তু আমরা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। কেউ যদি রাতের বেলায় ম্যানিকিওর করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা লোশন লাগিয়ে নেবে। যেহেতু আমরা দিনের বেলায় করেছি সেই জন্য কিন্তু আমরা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর সানস্ক্রিন কিন্তু মাস্ট, যে কোনো কিছু করে কিন্তু সানস্ক্রিনটা লাগাতেই হবে। দিনের বেলায় হলে কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নিতে হবে।
আমরা সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম, আমাদের ম্যানিকিওর অলমোস্ট শেষ হয়ে গেছে। এবার আমরা হাতে কিন্তু তো ম্যানিকিওর করা হয়ে গেলে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে নেল পালিশ করা। তো আশা করছি তোমাদের আমি ম্যানিকিওরটা বোঝাতে পেরেছি। অবশ্যই অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে, বিউটিশিয়ান কোর্স শেখার জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও, যাতে ভিডিও আসলে তোমরা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাও আর দেখে নিতে পারো। তো অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কিন্তু শেয়ার করতে ভুলো না। তো আবার চলে আসবো নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো